রামু কাঁচা মালের ব্যবসা করে। ব্যবসা করার ইংরেজি কি? ডিল ইন। এটা ইংরেজি হচ্ছে ডিল ইন, ব্যবসা করা। কিন্তু ইনের জায়গায় যদি তুমি ভুল করে উইথ বসিয়ে দাও, হ্যাঁ, তাহলে ডিল উইথ হচ্ছে কারোর সঙ্গে ব্যবহার করা, আলোচনা করা, তার মানেটা আলাদা হয়ে যাবে। ডিল ইন মানে ব্যবসা করা। তাহলে রামু কাঁচা মালের ব্যবসা করে। কাঁচা মাল ইংরেজিতে কি? র মেটেরিয়াল। র মেটেরিয়াল, কাঁচা মাল। তাহলে সাবজেক্টকে রামু, এটা করে, তার অভ্যাস বা রেগুলার ব্যাপার, রোজকার ব্যাপার। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তাহলে কী হবে? সাবজেক্ট, সাবজেক্টের পরে তোমার ভার্ব বসে যাবে। তাহলে রামু কাঁচা মালের ব্যবসা করে। ডিল ইন মানে ব্যবসা করা, এটা গ্রুপ ভার্ব, আমাদের মনে রাখতে হবে। এই যে টেন্স অনুযায়ী ভার্বের যে চেঞ্জগুলো হয়, মানে যে ফর্মটা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রিপোজিশনের সঙ্গে কিছু যোগ হয় না, যোগ হয় বেস ফর্মের সঙ্গে। তাহলে রামু ডিলস ইন, তাহলে ইংরেজিটি কী হবে? রামু ডিলস। দেখো এসটা এখানে, রামু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, এস যোগ হয়েছে, ডিলের সঙ্গে যোগ হয়েছে, ইনের সঙ্গে কিন্তু নয়। যদি ডিল ইনস বলো তাহলে ভুল হয়ে যাবে। রামু ডিলস ইন র মেটেরিয়াল। লেখাগুলো দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। রামু ডিলস ইন র মেটেরিয়ালস হলো। এইবার দেখো, বাড়ি তৈরির কাঁচা মালের দাম আজকাল দারুণ। এখানে সাবজেক্ট কোনটা? এতটা সাবজেক্ট। বাড়ি তৈরির কাঁচা মালের দাম। এইবার এই যে যখন সেন্টেন্স তোমার এই কি বলে সাবজেক্ট যখন এরকম বড় হয়ে যায়, সেই সাবজেক্টের জন্য আমরা সাধারণত যেটা করি, সোজা নিয়ম, পেছন থেকে সামনের দিকে আসো। বুঝতে যদি অসুবিধা হয় কোনটার পর কোনটা বসাবো, পেছন থেকে সামনের দিকে আসো, তাহলেই হবে। দেখো এইটা হচ্ছে সাবজেক্ট, দারুণ। দারুণ মানে অনেক বেশি, ভেরি হাই। তাহলে মাঝখানে আমরা সাবজেক্ট, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। তাহলে এইটা সাবজেক্ট, মাঝখানে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে আমরা বি ভার্ব ইউজ করবো। আজকাল নাওএডেজ। নাওএডেজটা আমরা আগেও বসাতে পারি, পরেও বসাতে পারি। তাহলে যদি আগে বসাই তাহলে লিখবো নাওএডেজ হাইফেন এ ডেজ, কমা। এইবার দেখো, মালের দাম, কাঁচা মালের বাড়ি তৈরি। তাহলে আমরা লিখব দ্য প্রাইস of building raw materials, BUILDING, building raw materials, plural number। আর দারুণ, দারুণ মানে হাই, অনেক বেশি। তাহলে nowadays the price of building raw materials are very high. Nowadays the price of building raw materials are very high. বোঝা গেল? এবার দেখো, কাঁচা মালের অভাবে কারখানা বন্ধ হয়ে গেল। মূল কথাটা কোনটা? কারখানা বন্ধ হয়ে গেল। ওয়াই? কাঁচা মালের অভাবে। তাহলে এইটা কি? কারখানা বন্ধ হয়ে গেল। সাবজেক্ট কোনটা? কারখানা। আর ভার্ব কোনটা? বন্ধ হয়ে যাওয়া। বন্ধ হয়ে গেল দুরকমভাবে হতে পারে, হ্যাজ বিন ক্লোজ অথবা ইজ ক্লোজ, দুটো বলতে পারি। হ্যাঁ, বন্ধ করে দেওয়া, ক্লোজ ডাউন। এই ইংরেজিটা হচ্ছে ক্লোজ ডাউন, ক্লোজ ডাউন।
তাহলে বন্ধ হয়ে গেল। যদি বন্ধ হয়ে গিয়েছিল এরকম আমরা বোঝাতে চাই তাহলে পাস্ট ইনডেফিনাইট করব, আর বন্ধ হয়ে গেলে এখনো বন্ধ আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে কারখানাটা দ্য ফ্যাক্টরি has been closed down কিসে? কাঁচা মালের অভাবে। হোয়াই, তাহলে হোয়াইটা পরে আসবে in want of raw materials। The factory has been closed down in want of raw materials। বুঝা গেছে? এখানে ক্লোজ ডাউনের জায়গায় কিন্তু আরেকটা ইংরেজিও হয়, সেটা হচ্ছে শাট ডাউন। ইংরেজিটা হয়। সেখানে হ্যাজ বিন শাট ডাউন না হলে সেক্ষেত্রে যেটা যেরকমভাবে ব্যবহার করা হয়ে থেকে থাকে সেখানে হতো দি ফ্যাক্টরি হ্যাড টু বি শাট ডাউন। দি ফ্যাক্টরি হ্যাড টু বি শাট ডাউন ইন ওয়ান্ট অফ র মেটেরিয়াল। এইবার দেখো, এটা তো র মেটেরিয়ালস হলো, কাঁচা মালের ক্ষেত্রে আমরা র এই কথাটা ব্যবহার করলাম, র মেটেরিয়াল। সেরকম কাঁচা মাংস, সেখানে আমরা র ব্যবহার করে থেকে থাকি। দেখো, তার একটা কাঁচা মাংসের দোকান আছে, হি হ্যাজ এ র মিট শপ। হি হ্যাজ এ র মিট শপ। তাহলে তফাৎটা দেখো, কাঁচা মাল র মেটেরিয়াল, কাঁচা মাংস র মিট। তাহলে কাঁচা মাংসের দোকানে একটা কেমন শুনতে হয়তো খারাপ লাগতে পারে, কেন? তার কারণ রান্না মাংসের দোকানও আছে, কাঁচা মাংসের দোকানও আছে। এখানে আমরা কাঁচা মাংসের দোকান বলতে দুটো কারণে ব্যবহার করেছি। একটা হচ্ছে বোঝাবার সুবিধার জন্য, র মিট কাঁচা মাংস, আর যেখানে কাঁচা মাংস পাঠা কেটে বিক্রি হয়, মুরগি কেটে বিক্রি হয়, কাঁচা মাংসের দোকান, সেই হিসাবে। তাহলে হি হ্যাজ এ র মিট শপ, এইটা এখানে ভালো করে বোঝা যাবে। দেখো, আগুন আবিষ্কারের আগে মানুষ কাঁচা মাংস খেত, অভ্যাস ছিল। যখন কোনো কিছুর অভ্যাস বোঝায় তখন আমরা ইউজ টু এই কথাটা ব্যবহার করে থেকে থাকি। তাহলে মানুষ কাঁচা মাংস খেত, সাবজেক্টকে মানুষ, ভার্ব কোনটা? খাওয়া। তাহলে খেত, ইউজ টু ইট। কি খেত? অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে কাঁচা মাংস। তাহলে ম্যান used to eat কি? raw meats। তাহলে ম্যান used to eat raw meats। এইবার কখন? when, where, when, how, why। তাহলে কখন? আগুন আবিষ্কারের আগে, before the invention of fire। ঠিক আছে? ম্যান ইউজ টু ইট র মিটস বিফোর দ্য ইনভেনশন অফ ফায়ার। এই হচ্ছে ইংরেজিটা। কিন্তু এটাকে অনেক সময় আমরা লেখার সময়, বিশেষ করে লেখার সময় বা বলার সময় বলে থাকি, এরকমভাবে বলে থেকে থাকি, when fire was not invented। যখন আবিষ্কার হয়নি, when fire was not invented, যখন আগুন আবিষ্কার হয়নি মানুষ কাঁচা মাংস খেত। ম্যান ইউজড টু ইট র মিটস। এরকমভাবে আমরা বলে থেকে থাকি। when fire was not invented, লেখার সময় কিন্তু এখানে একটা কমা দিতে হবে, তা না হলে ভুল হবে। আসলে
কমপ্লেক্স সেন্টেন্সে যখন হোয়ার, হোয়েন, হাউ এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো যদি আমরা আগে কখনো বসাই তাহলে সেই পার্টের পরে একটা কমা দিতে হয়। তাহলে when fire was not invented, man used to eat raw maize। বোঝা গেল? আশা করি কাঁচা নিয়ে তোমাদের এগুলো বোঝাতে পারলাম। হ্যাঁ, লেকচারটা কয়েকটা পার্টে আমি ভাগ করে দিতে হচ্ছে, পরপর পার্টগুলো দেখো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এরকমভাবে দেখো, তাহলে সবগুলো পরিষ্কার হয়ে যাবে। আশা করি কিছুটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। যদি কোনো রকম অসুবিধা মনে হয়, বুঝতে না পারো, বা আমার এখানে কোথাও ভুল লিখতে কিন্তু প্রায় ভুল হচ্ছে, এই ভুলগুলো যদি কোথাও চোখে পড়ে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। ওকে, থ্যাংক ইউ।